এই মেয়েটা আমারই মেয়ে, বাংলা কলেজে পড়তো, প্রেম করে বিয়ে করেছিল মিরপুর মডেল থানার পিছনে বড় লোকের ছেলেকেই। তারপরে ওর শ্বশুরবাড়ির লোকের ওকে মেনে নেয় নাই, মেনে না নেওয়াতে তারপরে একটা গেটকে কেন্দ্র করে 2005 সালে ওকে পিটাইয়া মেরে ফেলছে। মারা যাওয়ার পর পরে এখন আমাকেও দেয় নাই লাশ, তারাও লাশ কবর দেয় নাই, তাদের পারিবারিক কবরস্থানও আছে, তারপর লাশ কবর দেয় নাই কেন? পরে পুলিশের সহযোগিতায় আমার এই মেয়েটাকে বেওয়ারিশ করে দিয়েছে। আর যে ঢাকা মেডিকেলের ডাক্তারের সহযোগিতায় অপমৃত্যু রিপোর্ট বের করেছে। আমি জুরাইন কবরস্থান থেকে ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আবার লাশ তুলেছিলাম, তুলে তোর নীলদার হাড্ডি ভাঙ্গা ছিল, শরীরে স্পট ছিল, মানে সবকিছু মিলাইয়ে মানে ওদের নামে সবার নামে মামলা হয়ে গেছে, পুলিশের নামও হয়েছে, ডাক্তারের নামও হয়েছে। তারপর শেষ পর্যন্ত দেখা গেল এটা 2005 সালের ঘটনা। আর এইদিকে দেখা গেল যে বিএমপির আমল ছিল তখন, তারপরে আওয়ামী লীগের আমলে দেখলাম যে পট করে ওরা বেকসুর খালাস হয়ে গেল। কেন খালাস হইল আমি বুঝতে পারলাম না, ওদের কোনো বিচারই পাইনি আমি, যার জন্য আমার এই বই লেখা। আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে এখন আমি বাস্তব ঘটনা নিয়ে বই লিখি, যে কোথায় কি ঘটে, কিভাবে যে পুলিশেরা একটা মেয়েকে নিয়ে ধর্ষণ করে বা নির্যাতন করে, বা একটা ভালো মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এই যে হিরোইন ঢুকাই দিয়ে টাকা পয়সা নেয় বস্তিতে, যেরকম আর কি যে হিরোইন বিক্রি করে, পুলিশেরা সন্ধ্যার দিকে যাইয়া ওইখান থেকে টাকা পয়সা আনে মানে ওদের কাছ থেকে, মানে এই সমস্ত সব মিলাইয়া মানে ঘটনা আমি হেঁটে হেঁটে সব বের করে করে আমি এগুলা লিখি এখন। আপনার এই বইয়ের ভেতরে কি ক্যামেলি কেন বেওয়ারিশ, এটা কেন লেখার নামটা কেন দিয়া? ওকে পুলিশের সহযোগিতায় ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর পুলিশে ঘুষ খাইয়া তারপরে ওকে বেওয়ারিশ করে দিয়েছিল। আপনার মেয়েকে? জি, আমার মেয়েকে, শাহিনুর আক্তার ক্যামেলি আমার মেয়ের নাম। আচ্ছা, ওকে বেওয়ারিশ করে দিয়েছিল আর কি পুলিশে ঘুষ খাইয়া। বই আমরা কতটা ভালোবাসি, কতটা মনের ভেতরে ধারণ করি, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এক গর্ভধারিণী মা, তিনি লেখক এবং প্রকাশক। তিনি এই বইমেলাতে বই প্রকাশ করার পর কাঁধে ব্যাগের ভেতরে নিয়ে বইগুলো আসলে বিক্রি করছে। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি। কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো। এই বই আসলে কতদিন বের করছেন মা? আমার প্রথম লেখা হয়েছে 2013 সালে, প্রথমটা লিখেছি, আর এটা হচ্ছে দ্বিতীয় এই সালের আর কি। এটা আপনি কোনো স্টল নেন নাই কেন? স্টল নিব, আমার টাকা পয়সা নাই, যার জন্য আমি স্টল নিতে পারি নাই। আর আমি তাদের সাথে যোগাযোগ করার মতন কোনো জন নাই। তবে মেন ঘটনাটা হয়েছে